অ্যাজেলিয়া শীতকালে ফুল দেয়, পাহাড়ে ঘুরতে গেলে কম বেশি প্রত্যেকে ক্রয় করে নিয়ে আসে। গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারে না। বাঁচিয়ে না রাখার মূল কারণ হচ্ছে এই সময়টা বর্ষা শুরু হয়ে গেছে, গাছগুলি কেমন পাতাটা একটা হলুদ হয়ে আসছে, মাথার দিকের পাতা, গাছে কি খাবারের কম রয়েছে, গাছে কি এখন খাবার দেবো, এই সমস্যাগুলিতে ভুগতে ভুগতে একটা সময় গাছ মারা যায়। পরবর্তীতে দেখা যায় গাছে আর ফুল ফোটে না। তো সারা বছর বাঁচিয়ে রাখাটা খুব সহজ। এটাকে মিনিমাম ভাবে একটা সিডি আলোতে রাখলে গাছটা খুব ভালো থাকে। মার্চ এপ্রিল মাসে কড়া তীব্র দাবদাহ চলছে, সেই সময় যদি আপনি গাছটাকে সরাসরি সূর্যালোকে রাখেন, প্রতিদিন জল দেন, গাছ ঝিমিয়ে যায়, তাহলে গাছ অনায়াসেই মারা যাবে। আবার গাছটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, সারাদিন এক ফোঁটা রোদও লাগে না, আপনি একদম বারান্দার নিচে রেখে দিয়েছেন, সেখানে রোদও লাগে না, কোনো কিছু লাগে না, শুধু গোড়ায় জল জমছে, তাহলে গাছটি মারা যায়। তো গাছটি যাদের এখনো বেঁচে রয়েছে তার এই সময় গিয়ে দেখবেন গাছের বেশিরভাগ ক্ষেত্রে মাথার উপরের দিকে পাতাগুলি একটু ইয়েলো হয়ে রয়েছে। এই ইয়েলো হয়ে যাওয়ার মূল কারণ যেটা রয়েছে, গাছের নাইট্রোজেনের অভাব রয়েছে। আবার যদি আপনি নাইট্রোজেন অভাব পূরণ করতে যান, তাহলে গাছের পাতাগুলি আবার হলুদ থেকে পচতে শুরু করে। তো সমস্যা এখানে দুদিক থেকে তৈরি হয়ে যায়। তাই এই সময় আপনারা যে সমস্ত আপনার অ্যাজেলিয়া গাছগুলি রয়েছে, গাছগুলির পাতাগুলি যদি একটু উপরের দিকে হলুদ হয়ে যায়, সেগুলি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা একদম ন্যাচারাল। এটা হতে পারে আপনি গাছে খাবার দিচ্ছেন সেটা থেকে হতে পারে, বা আপনার কাছে খাবারের অভাব রয়েছে সেটা থেকে হতে পারে, বা অতিরিক্ত জল জমে রয়েছে সেটা থেকে হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনাকে সবার প্রথমে আগে নিশ্চিত করতে হবে আপনার টবের মাটি ঠিকঠাক আছে কিনা। যদি মাটি ওয়েল ড্রেনেজ থাকে, মাটিতে জল জমবে এমন কোনো পরিস্থিতি নেই, তাহলে আপনার গাছে নাইট্রোজেনের অভাব রয়েছে, তাহলে আপনি সেখানে খাবার ভার্মি কম্পোস্ট হতে পারে, বা আপনার গোবর সার হতে পারে, পাতা পচা হতে পারে, আপনি 1 থেকে 2 চামচ প্রয়োগ করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। গাছের পাতা অন্তত 20 থেকে 1 মাস, আমি আজকে খাবার দিব আর 7 দিন মধ্যে আমার গাছের পাতা চেঞ্জ হয়ে যাবে, এই ধারণাটা একটু বদলান, একটু ধৈর্য ধরুন। আজকে প্রয়োগ করলে অন্তত 1 মাসের মধ্যে গাছের পাতা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এটা গেল একটা সমাধান। তারপরে যদি এই খাবার দেওয়ার পরেও 1 মাস পরেও যদি দেখা যায় গাছের পাতাগুলি হলুদ না হয়ে এবার শুকিয়ে যাচ্ছে পাতাগুলি, তাহলে মাথায় রাখবেন গাছের উপরের স্তর শুকিয়ে গেলেও নিচের স্তরে গিয়ে জল আছে কোথাও, সেই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। গাছটাকে আপনাকে বের করে আরেকবার রিপোর্ট করতে হবে, এবং সেক্ষেত্রে দেখবেন পরবর্তীতে আস্তে আস্তে গাছ ঠিক হয়ে যাবে। তবে রিপোর্ট করাটা কিন্তু এই সময়ে এসে এই সমস্ত গাছের জন্য খুবই রিস্কি। তাই রিপোর্টটা না করে ভালো করে চেষ্টা করবেন যে একটা সাইড দিয়ে খুঁড়ে গাছের ভেতরের দিকের মাটিগুলি নিয়ে একটু গন্ধ শুকবেন, যে দুর্গন্ধ কোনো হচ্ছে কিনা, খুব বাজে কোনো একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তবে তাকে বের করে নতুন করে রিপোর্ট করুন। আর যদি দেখা যায় না ঠিকঠাক আছে নিচের মাটিগুলি, তাহলে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। সেখানটায় আপনারা 1 লিটার জল নিন, তার মধ্যে 1 গ্রাম মতো অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে নিন, তার কিছুটা এই সমস্ত গাছের সাইড দিয়ে প্রতিদিন অল্প 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 করে দেবেন। দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাবে সেটা। আর যদি দেখা যায় যে গাছের পাতা সম্পূর্ণরূপে গাছের পাতা হলুদ ছিল এবং হঠাৎ করে দেখা যাচ্ছে দুপুরের দিকে গাছ ঝিমিয়ে যাচ্ছে, তার মানে মাথায় রাখবেন যে এই কড়া সূর্যালোকটা গাছটা সহ্য করতে পারছে না। সেই জন্য আপনাকে একটা ছায়াচ্ছন্ন অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গাতে আপনাকে অ্যাজেলিয়া গাছটিকে রেখে দিতে হবে, তাহলে গাছ ভালো থাকবে। এই সময় এসে হঠাৎ বৃষ্টি, হঠাৎ কম বৃষ্টি, বেশি বৃষ্টি, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। তবে বৃষ্টির জল এই সমস্ত গাছে তেমন ক্ষতি করে না, তবে টানা বৃষ্টির জল গোড়ায় জমে গেলে সেক্ষেত্রে ক্ষতি করতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন গাছগুলিকে একটু শেডিতে রাখার। যে অনেক দিন টানা 10 দিন বৃষ্টি হচ্ছে, তাহলে গাছ মরার সম্ভাবনাটা থাকে, যতই বৃষ্টির গাছের মরার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন ঘন বৃষ্টিতে না রেখে আপনার একটু শেডি জায়গায়, যেখানে হালকা একটু বৃষ্টি লাগলো, 2-1 দিন বৃষ্টির জল খাওয়ালেন, তারপর আবার তাকে আগের জায়গাতে রেখে দিলেন। আর এই সময়টা এসে না আপনার অ্যাজিলিয়া গাছগুলি নতুন করে বাড়বে, পাতা ছাড়বে, এই সমস্ত কিছু হবে। তবে গাছটি কিন্তু একদম স্লো গ্রোথের গাছ। আপনি যদি মনে করেন একে সুপার ফাস্ট গ্রোথ দেবেন, তাহলে একমাত্র শীতকালেই হয় যেটুকু গ্রোথ। আর শীতকালে যে সময় ফুল ফোটে, ফুলটা শেষ হয়ে যায় মার্চ এপ্রিল মাসে, এই সমস্ত গাছের গ্রোথগুলি খুব ভালো হয়ে থাকে। এখন আপনাদের চ্যালেঞ্জ যেটা থাকে সেটা হচ্ছে গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখা। আমরা মোটামুটি সমতলে থাকি, পাহাড়ি এলাকাতে এমনি সারা বছর বেঁচে থাকবে, এদের কোনো সমস্যা নেই, সেই ওয়েদার সেই আবহাওয়া, সেটা তো আর আমরা সমতলে দিতে পারবো না। সমতলের যে গরম, গরম সহ্য করাটা অনেকটাই মুশকিল, তো তাই বলে তাকে এসিতে রাখা যাবে না। তো যাই হোক, অ্যাজিলিয়া গাছ এভারেজ আপনার এই সমস্যাগুলি দেখা দেবে। গাছে এই সময় এসে মাঝে মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স স্প্রে করবেন, এটা আপনার প্রতি মাসে একবার করে করবেন। এই বর্ষাকাল যতদিন চলছে এটা করে থাকুন। আর্দ্রতার জন্য গাছে ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, সেগুলি একটু নিশ্চিত করুন যাতে না ঘটে, অ্যান্টিফাঙ্গাল মাঝে মাঝে স্প্রে করুন। পাতা হলুদ হয়ে এলো অত ভয় পাবার কিছু নেই, একটু ভার্মি কম্পোস্ট দিলেই কাজ হয়ে যাবে মাসখানেকের মধ্যে। তো অত ভাবার কোনো কিছু না। যদি গাছ সেরকম ভাবে থাকে যে না গাছে আমার জল জমবে না, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার গাছটি বেঁচে থাকবে। আর যদি দেখা যায় নিচের পাতা ঝরছে, তাহলে ফাঙ্গাল আক্রমণ ঘটলে এগুলি ঘটে।
আর সেক্ষেত্রে আপনাকে একটু স্প্রে মাঝে মধ্যে করতে হবে। এইটুকু কেয়ার আপনাকে মাঝে মধ্যে একটু দেখে শুনে রাখতে হবে, তাহলে এই গাছ কিন্তু বেশ ভালো থাকবে, আর তেমন কোনো রকম পরিচর্যা লাগে না। আর যারা এখনো শুধুমাত্র পাতা পচাতে রেখে দিয়েছেন গাছটি, তারা তো নিশ্চিন্তে থাকেন, বর্ষার জলটা পাতা পচাতে একটু বেশি ধরে, ঠিক আছে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই গাছগুলিকে একটু ভালো জায়গাতে রাখুন। আর গাছের রিপোর্ট করার সময় এখনো আসেনি, যখন সময় আসবে আমি অবশ্যই রিপোর্টটি কী করে করবেন তার সমস্ত ডিটেলস ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দেবো, আর গাছের গ্রোথটাকে সর্বোচ্চ আমরা করার চেষ্টা করব। তো এই সময় বাঁচিয়ে রাখাটা বড় চ্যালেঞ্জ, আর এই সময় যে পরিচর্যাগুলি বললাম এগুলি একটু করুন, একটু নজরে রাখুন, দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।